নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি এই ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাহু ও কেতুর সঞ্চারের ফল। 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করেছে, কেতু কন্যা রাশি থেকে ধনু রাশিতে গমন করেছে। রাশিচক্রে দ্বাদশ রাশিতেই এর কিছু শুভ এবং অশুভ প্রভাব পড়েছে। তার মধ্যে 4টি রাশিতে প্রভাব পড়েছে সব থেকে বেশি। সেই 4টি রাশি হলো মীন, কুম্ভ, ধনু, কন্যা। আজকে আমরা আলোচনা করব মীন এবং কন্যা রাশি জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কি কি শুভ ফল এবং অশুভ ফল পাচ্ছেন সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বার আছে রানাঘাট পাইকপাড়াতে, কাঁচরাপাড়া গোকুলপুরে এবং হুগলি মোড় চুচুড়াতে। মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা দীর্ঘদিন ধরে প্রায় 18 মাস ধরে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আছেন। আপনাদের শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে অস্থিরতা, মানসিক চাপ, কর্মক্ষেত্রে নানা রকম বাধা, আপনাদের হওয়া কাজ হচ্ছিল না, ঋণ জড়িয়ে পড়েছিলেন এবং আপনাদের পাওনা টাকা পাচ্ছিলেন না। আপনারা চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে কোনো জমি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন, সেটাও আপনারা করতে পারছিলেন না, বা আপনাদের পুরনো বাড়ি আপনারা বিক্রি করবেন, আপনারা সেটাও বিক্রি করতে পারছিলেন না। আপনাদের হওয়া কাজগুলো সম্পূর্ণটাই আটকে ছিল। মীন রাশি থেকে রাহু কুম্ভ রাশিতে যাওয়ার ফলে আপনাদের এই না হওয়া কাজগুলো আপনাদের এবার হবে। মীন রাশিতে পিশাচ যোগ সৃষ্টি হয়েছিল। রাহু কুম্ভ রাশিতে গমন করায় মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা পূর্বের তুলনায় বর্তমানে বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনে আপনাদের নানা রকম অশান্তি ঝামেলা চলছিল আপনাদের পার্টনারের সাথে। আপনাদের মধ্যে সেই মনোমালিন্য শেষ হয়ে যেতে পারে এবং আপনাদের মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টি হতে পারে। আপনারা যারা মনে করছেন ব্যবসা করবেন, আপনারা নতুন ব্যবসাও এবার শুরু করতে পারেন। ব্যবসার পেছনে আপনারা টাকা পয়সা ইনভেস্টমেন্টও করতে পারেন। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, আপনাদের ব্যবসা এবার ভালো হতে পারে এবং রাজ্যের বাইরে বা দেশের বাইরে আপনারা কাজের সুযোগ পেতে পারেন। এইবার আমরা চলে যাব সরাসরি কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের রাশিচক্রে এতদিন ধরে কেতু অবস্থান করেছিল এবং রাহুর দৃষ্টি আপনাদের রাশিচক্রের ওপর পড়েছিল। এর ফলে আপনাদের মানসিক অস্থিরতা ছিল প্রচুর এবং আপনারা আপনাদের আপনজনের কাছ থেকে নানা রকম মানসিক আঘাতও পাচ্ছিলেন। আপনাদের অর্থ ব্যয়ের সম্ভাবনা আছে, তাই আপনাদের এই দিকটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন। কর্মক্ষেত্রে মোটামুটি আপনারা শুভ ফল পাবেন। পিতার দিক থেকে আপনারা কোনো সাপোর্ট এবং ভালোবাসা কর্মক্ষেত্রে পাবেন এবং আপনারা জ্ঞানমূলক কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন এবং আপনাদের প্রতিটি বিষয়ে জানার জন্য আপনাদের মধ্যে একটা আগ্রহ কাজ করবে। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আপনারা সাকসেস করতে পারবেন। আপনাদের না হওয়া কাজগুলো হবে। এতদিন ধরে আপনারা যে ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন। নানা রকম বাধা বিপত্তি আপনাদের লাইফে কেটে যাবে। আপনারা প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনারা শুভ ফল পেতে পারেন। আপনাদের লাইফে কোনো ভালো কোনো অপরচুনিটিও আপনাদের লাইফে আসতে পারে। আজকে মীন এবং কন্যা রাশি সম্পর্কে আপনাদের আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ধনু রাশি এবং কুম্ভ রাশিতে রাহু গমন করাতে এবং কেতু গমন করাতে কুম্ভ রাশি এবং ধনু রাশির জাতক জাতিকারা আপনারা কিরকম ফল পাবেন আমি পরের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি আমার কাছে আপনাদের সম্বন্ধে কিছু জানতে চান, আপনারা নিচে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের পরের ভিডিওতে এসে আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দেব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।